আলাইকুম। শুক্তারাস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার সুইস রোল পিঠা বানিয়ে দেখাবো, অথবা কেউ যদি বলে রোল পুলি পিঠা সেটাও আপনারা বলতে পারবেন। এই পিঠা অনেক সহজ এবং বাচ্চারা খুব পছন্দ করে। আমি এখানে 2 কাপ পানি আর গিয়ে কেনা চাউলের গুঁড়ি নিয়ে ভালো করে কাই করে তারপরে ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিব। মথে নিয়ে আমি 2 ভাগ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো করে মথে নিয়েছি। যদি কম মথা হয় তাহলে কিন্তু এটা ফেটে যাবে। দিয়ে দিচ্ছি গুড়। এখানে আজকে আমার বাসায় মেহমান এসেছে, তাই একটু গুড়ের পরিমাণটা বেশি। 1 রাউন্ড এটা বানিয়ে ফেলেছি, আবার পছন্দ করেছে সবাই। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো গুড় নিয়ে নেবেন। আর এখানে নারিকেল কুচিটা অবশ্যই একদম কুচি করে দিবেন। আমার প্রথম যে পিঠার ছবিটা দিয়েছি ওই রকম করে দিবেন। আমার যেহেতু হাতে সময় ছিল না 1 রাউন্ড পিঠা বানিয়ে, তারপরে এটা যেহেতু সেকেন্ড রাউন্ড, আমি একটু বড় বড় করে নারিকেল কুচি করে নিয়েছিলাম। একদম মিহি করে কুচি করে নেবেন, না হলে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু ভেঙে যাবে কাটার সময়, আমি যখন রোল করব তখন। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন। আর এখন আমি সাদা তিল দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি সুন্দর করে গুড়ের পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এই মুহূর্তে আমি এখন ঢেলে দিব। ওইদিকে তো আমার পিঠাটা আমি ভালো করে মথে একটা ভেজে পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি গিয়ে এই পুরটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি পিঠাটা রোল করে নিব, যে রুটিটা আমি বানিয়েছি সেটা। আর অবশ্যই আমি বারবার বলে নিচ্ছি, ভিডিওতে যেমন করে নারকেল কোরানো হয়েছে, আমার বাসায় অনেক মেহমান এসেছিল সেদিন, সেজন্য 1 রাউন্ড বানিয়েছি। সেকেন্ড রাউন্ড আমি এভাবে একটু বড় বড় দানা করে নিয়েছিলাম। আপনারা কিন্তু এভাবে করবেন না, একদম মিহি করে নারিকেলটা কিন্তু দিতে হবে, না হলে যখন সুইচ রোলটা হয়ে যাবে বা পুলি পিঠাটা রোল পিঠাটা হয়ে যাবে, তখন যখন কাটতে যাবেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে। আর এই তো আমি সেকেন্ড রাউন্ড পিঠাটা বেলে নিচ্ছি। পিঠাটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মোটামুটি মোটা করেই আমি কেটে নিয়ে চারপাশে একটু ডিজাইন করে নিচ্ছি। চারপাশটা আর কি সমান করে নিচ্ছি। যেগুলো একটু বেশি কম হয়েছে সেই অংশগুলোকে আমি কেটে পরবর্তী সময় অন্য রুটিতে আমি এটা কাজে লাগিয়ে দিব। এটা কিন্তু ফেলে দিচ্ছি না, এটা কিন্তু আমি পরবর্তী রুটি বানানোর সময় সেটার সাথে মিক্স করে তারপরে আমি করে নিচ্ছি। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। আমার হাতে সময় কম, হালকা কুসুম গরম থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একদম ঠান্ডা অবস্থাতেই দেওয়ার চেষ্টা করবেন এবং চারপাশ থেকে এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে রোলটা কিন্তু সুন্দর হবে অনেক। এখন আমি ধীরে ধীরে রোল করে নিচ্ছি। রোল করার শেষ জায়গাটা আমি একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যেন আমি যখন স্টিম দিব যেন খুলে না যায়। ঠিক একইভাবে আমি আরেকটা রুটি রোল করে নিব। 2 কাপে 2টা মোটা মোটা রুটি আমি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়ি নিয়ে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, কিন্তু মেজারমেন্ট 2 কাপে 2টা হয়েছে। তো যাই হোক, এখন এই তো রোল করা শেষ হয়েছে। এখন গিয়ে আমি স্টিম করছি পানিটাকে ভালো করে বলক উঠিয়ে। এখন আমি ওই যে রাইস কুকারের যে পাত্রটা আছে সেই পাত্রটা ব্যবহার করছি। একটা আমি দিয়ে দিয়েছি পিঠা, আরেকটা দিয়ে সুন্দর করে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য স্টিমে দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমার পুলি পিঠা তো হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেকেন্ড রাউন্ডটা আমি দেখাচ্ছি। যদি নারিকেল বড় বড় করে কুড়িয়ে দেন তাহলে কিন্তু এটা
কাটতে গেলে ফেটে যাবে। তো যাই হোক, কাটার আগে ঘাপুস ঘুপুস করে শেষ হয়ে যাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাটছি আর আমার বাসায় গেস্ট যারা আছে তারা নিয়ে নিচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।